আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। এই যে দেখো, সকাল সকাল মা খুদের বকুদা রান্না করেছে। আমাদের এইদিকে এগুলো খুদের বকুদা বলে, অনেকে খুদের বউ ভাত বলে অনেক এলাকায়, তো আমরা বকুদা বলি। আচার দিয়ে খাইতে কি যে মজা লাগে, অনেক মজা হয়েছিল খাইতে। তো এই যে দেখো, আমার দাদির বয়স 90 পার হয়ে গেছে। আমি বলতেছি আমি জাল ধরে দিই, দাদি বলতেছে যে না আমি ধরে দিই, তুই পারবি না, অনেক দিন অভ্যাস নাই। আমি বললাম যে আমি পারবো। তো দাদি জাল ধরাই দিছে। এখন ভাত রান্না হচ্ছে। আমার ছেলে মেয়ে দুইজনাই মনে করে রান্না করবে মাটির চুলায়, খুবই খুশি তারা। দেখো বন্ধুরা, এখানে মা গরুর মাংস ভিজে রাখছে। আর এটা আমার চুলার পার, অবস্থা খুবই খারাপ, অনেকদিন ছিল না বাসায়। আমাদের এখানে ছিল ঢাকায়, আব্বার চোখের অপারেশন ছিল। এখানে যে রান্না হচ্ছে, কি মা কার্টুন দিব, দাঁড়াও। এই যে এখানে দেশি মুরগির মাংস রান্না হবে, আমাদের বাড়ির মুরগি। ওইদিকে আমাদের বিলের কই মাছ, দেখো এগুলো আমাদের বিলের টাটকা কই মাছ, অনেক মজা খাইতে। তো আমি এখন মাটির চুলায় রান্না করব আর তোমাদের দেখাবো। আচ্ছা ঠিক আছে, তুমিও রান্না করবে, আমরা সবাই মিলে রান্না করব। এই যে দেখো, এদিকে আমি মুরগির মাংস রান্না করতেছি। এটা আমাদের বাড়ির পালা মুরগি, আমার মার মুরগি। তো ছেলে মেয়েদের জন্য রান্না করতেছি মাটির চুলায়। আমার ছেলে আবার আমার হাতে রান্না ছাড়া কারো হাতে রান্না খায় না, তো ওর জন্য আমি রান্না করতে বসে গেলাম। এমনিতে অনেকদিন পরে আসছি, তো মনে করলাম যে আমি একটু রান্না করি মাটির চুলায়। তো রান্না করতেছি। এই যে দেখো, রান্না হয়ে গেছে। রান্না করার পরে বন্ধুরা, আমি হয়তো বা তোমার দামি কোনো বাসনপত্রে খাবার রেখে তোমাদের দেখাই না, আমি যেরকম সেরকমটাই দেখানোর চেষ্টা করি। কারণ আমরা খুবই সিম্পল জীবনযাপন করি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বউ, এই জন্য বেশি কিছু এইভাবে দেখাই না। আমি যেমন তেমনটাই তোমাদের দেখানোর চেষ্টা করি। তো দেখো, এদিকে আমার নানি হয় সম্পর্কে আমাদের বাড়িতে বেড়াতে আসছে, আমার মায়ের মামি হয়। তো নানি আসার সময় জানে আমি খুব পছন্দ করি এগুলো কলার থোড় খাইতে। তো নানি অনেকগুলো নিয়ে আসছে, একদম ব্যাগ ভরে নিয়ে আসছে বাচ্চাটা। তো নানি আর মা দুজনে এদিকে এগুলো রেডি করতেছি রান্না করার জন্য, ওইদিকে আমি রান্না করতেছি। তো মুরগির মাংস রান্না করা শেষ। এখন এই যে তোর ভাজি করলাম, কি যে মজা এগুলা খাইতে, জানো বন্ধুরা। এইগুলো যদি থাকে না, মাংসর দরকার নেই, মাছের দরকার নেই, এইগুলো দিয়েই একতলা ভাত পেট ভরে খাওয়া যায়। তো এইদিকে মাংস রান্না হয়ে গেছে, মাংস রান্না শেষ। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিল, আর আমি এদিকে ভিডিও এডিটিংয়ে ব্যস্ত। দেখো, রাতের জন্য মা বলতেছে আবার রাতে আবার রান্না করতে আসবো মাটির চুলায়, এমনিতে বৃষ্টি হচ্ছে, বাড়ির ভিতরে প্রচুর কাদা। তো এখানে করলা আলু মাছ দিয়ে ঝোল করবে, এদিকে রান্না হয়ে গেছে। এদিকে মা তোমার ক্ষীর রান্না করতেছে গুড় দিয়ে, তোমার খেজুরের গুড় দিয়ে। অনেক দিন পরে খাওয়া হচ্ছে, অনেক মজা। ক্ষীর খাইতে অনেক ভালো লাগে, অনেকে পায়েস বলে, আবার ক্ষীরও বলে, তো আমরা ক্ষীরই বলি। খেজুরের গুড়ের ক্ষীর, কী যে মজা, অনেকদিন খাওয়া হয়নি। তো এইদিকে রান্না বসা দেওয়া হয়েছে, মা ওইদিকে গুড় নিতে গেছে। আজকে আমাদের এখানে রান্না হচ্ছে তোমার গাছের খেজুরের গুড় দিয়ে ক্ষীর রান্না হচ্ছে বন্ধুরা। দেখো, মাটির চুলায় রান্না বসিয়ে দেওয়া হয়েছে, এখানে চাল ফুটতেছে। এইটুকু গরমের আজ সহ্য করতে পারতেছি না বন্ধুরা, অনেক গরম, চুলার কাছে বসে থাকতে পারতেছি না। তাহলে চিন্তা করো, যেগুলো বাচ্চারা মারা গেছে কয়দিন আগে বিমান দুর্ঘটনা, তাদের কত কষ্ট হয়েছে। সবাই মিলে আসো, আমরা তাদের জন্য দোয়া করে যেন আল্লাহ তাদের জান্নাতবাসী করে। এতটুকু আগুনের আজ সহ্য করতে পারতেছি না আল্লাহ, একটু ছোটো ছোটো বাচ্চারা কত কষ্ট হয়েছে। তোমরা সবাই তাদের জন্য দোয়া করবে বন্ধুরা, যেন তারা জান্নাতবাসী হয়। তো এইদিকে দেখো, মা দুধ দিয়ে দিচ্ছে, এর মধ্যে একদম
বাড়ির গরুর খাঁটি দুধ, আর তার সাথে এখন গুড় দিবে। তো গুড় যখন দিচ্ছিল আমি মুখা কৌটা খুলে নিয়ে নিয়ে খাচ্ছিলাম, দেখলাম অনেক মজা। এবার তো আসা হয়নি অনেক দিন থেকে, তো অনেক মজা হয়। আগে দেখতাম আমাদের এখানে যখন সিন্নি দিত মসজিদে, তোমরা হয়তো তোবারক বলো, আমরা সিন্নি বলি আমাদের এদিকে। তো তখন আমার দাদা দেখতাম এরকম গুড় দিয়ে সিন্নি রান্না করতো, সিন্নি রান্না করে দিত। আমরা সবাই মিলে মসজিদে যেতাম থালা নিয়ে খাওয়ার জন্য। মানে যত ছোট ছোট বাচ্চারা ছিলাম আমরা সবাই চলে যেতাম, মাইকে ডাকতো তখন সবাই থালা নিয়ে চলে যাইতাম। সুন্দর করে একটা খোলা ছিল, এখানে বসে সবার থালায় দেওয়া হতো, আমরা খাইতাম, আবার বাসায় নিয়ে আসতাম। মানে অনেক মজা, যে সিন্নি দিবে আজকে। তোমার পোলাও দেয়, অনেক সময় মিষ্টি জাতীয় জিনিস দেয়, তো বেশিরভাগ এখন তো পোলাও দেয় ঝালের। আগের দিনে এরকম ক্ষীর দিত, যখন আমরা ছোট ছিলাম তখন ক্ষীর দিত। কবে যে হারিয়ে গেল সেই দিনগুলা, আর সেই দিনগুলো পাওয়া যাবে না। আমাদের 90 দশকের যারা আমরা আছি ছেলেমেয়েরা, আমরা যে জীবনটা পাইছিলাম এখনকার বাচ্চারা তো তা পায় না। আমাদের জীবনটা অনেক আনন্দের, অনেক সুন্দর ছিল। আমরা খেলাধুলা করতাম, তখন মোবাইল ছিল না, টিভি ছিল না, কত সুন্দর দিন ছিল না বন্ধুরা। তো এখনকার বাচ্চারা তো ফোন, মোবাইল, বাইরে যাওয়া খেলাধুলা সেরকম করে না। আমরা অনেক খেলাধুলা করতাম। তো দেখো এদিকে তোমাদের সাথে আমি গল্প করতেছি, এদিকে মা রান্না করতেছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। যদিও মানে চুলার অনেক আস্ত, আমি সাথে থেকে তেমন কাছ থেকে মোবাইল ধরতে পারিনি। তো রান্না শেষ, এখন দেখো অনেক সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, এটা খাইতেও তেমন অনেক মজা হয়েছিল। আমরা সবাই খাইছিলাম, আমি তো দুপুরে ভাত খাইনি, শুধু খিরি খাইছি। অনেক ভালো লাগছে খাইতে। তো তোমরা ট্রাই করতে পারো খেজুরের গুড় দিয়ে এইভাবে। তো দেখো বিকাল হয়ে গেছে, বাইরে আসলাম, এমনিতে বৃষ্টি পড়তেছে, মেঘ আছে, বাতাসও হচ্ছে। তো দেখি মা বরবটির গাছ লাগাইছে, এগুলো আমাদের বাড়ির বাহিরে। তো দেখো এই ঘরগুলো অনেক আমরা ছোটো থাকতে করা হয়েছিল ধান রাখার জন্য, পরে আর ছাওয়া হয়নি, তো এখন গাছ টাছ লাগায় মা। এদিকে দেখো ফুলের বিচি পড়ছে, এমনিতে গাছ হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে, এত সুন্দর গন্ধ বের হয় বন্ধুরা কি বলবো। তো মনে করলাম যাই একটু রাস্তার দিকে ঘুরে আসি। দেখো আমাদের মুসলমান পাড়া, হিন্দু পাড়া সব মহিলারা এখানে বসে গল্প করে, সুন্দর বাতাস হয় এদিকে। কত সুন্দর জীবন না গ্রামের মানুষের। এটা এই যে দেখো আমার কাকুর বাসা, এমনিতে তো প্রত্যেক